সাত সকালবেলা ঘুমটা ভাঙ্গা এই যে পাগল ভোরদিন। তোমার কি হয়েছে পিয়ারি বেগম? এই তুমি ডাকতেছো কেন? তোমার সমস্যা কি? আমার ঘুম শেষ হয়ে গেছে, আমার কম্বল উঠাও, আমি উঠবো। তাই কম্বলটা গায়ে দেওয়ার সময় মুই দিয়ে দেবো, উঠানোর সময় মুই উঠামু। তোমার লইয়া আর পারি না। এই বউর কথার বাইর খুলে মুই একটু কোনো তুমি করবে না, কি করবে? উঠাও, তাড়াতাড়ি উঠাও। এই মুই উঠাইতেছি, উঠাইয়া এরপর তোমার উঠাইতেছি। তোমার তো আবার ঘুম তো মুই না উঠাইলে তোমার তোমার না ওঠো, আধের ওঠো আবার না। এবার আসো, আস্তে আস্তে নামো। তোমার আধের যাও গিয়ে দিই। না, এখন আমার জন্য চা করে নিয়ে আসো, আমি চা খাবো। তুমি এই মোরে কও তোমার হাতের চা খাবো মুই সকালবেলা ঘুমের দুধ। এই শোনো, আমি চা বানাতে পারবো না, তুমি যে তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে আসো, যাও, আমি চা খাবো। এই যে তুমি একটু কথার মতন কথা কইলা মোর পিয়ারি বেগম, মুই একটু চা খাবো তোমার দে। তুমি যদি মোরে কও চার কথা, তোমাকে বানাতে বলছি, তুমি বানাইয়ে নিয়ে আসো, যাও। এই শোনো, সেই বিয়ের পর থেকে এখন তুমি আমি তোমার কোনো কথার বাইর খুলে চলছি, তা মুই চাটা আনি, তুমি এনে বড় কষ্ট করি মুই চাটা। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। এই না তোমার চা বিস্কুট, এই দাও, চা দাও। তুমি এইভাবে তাকাই রয়েছো কেন? তুমি চা খাইলে ভিতর দিয়ে আইনে খাও। তুমি চা খাও, মুই খারাই করে দেখ মেতেই কে মুই খাই খেই না খাই না খাই মোর পিয়ারি বেগম চা খাইবে, মুই খারাই করে দেখ মেতে। তোমার সমস্যা কি? না, তুমি ভিতর দিয়ে আইনে খাও, এখানে বসে। না আমি খাইয়েছি, তুমি খাও। তোমার খাইলে মোর হইবে এনে খাওয়া। তুমি খাও, মুই তাকাই থেকে দেই তো মোর খাওয়া এই যাইবে এনে। তুমি কই? এদিকে আসো। আবুল, এই আবুল। পিয়ারি বেগম তুমি আমার ডাকতাছো কা? আমি রান্না বসে আসছি, তুমি যাইয়া উঠাও, যাও। আমার দেখা লাগবে। হ্যাঁ, দেখতে হবে, যাও তাড়াতাড়ি। তোমার আর পারি না মুই, মোর যত জ্বালা। এত কথা না বললে, তোমার যেটা বলছে ওইটা যেই করো, যাও। দেখো তাই তুমিও চুলের পাশে আসো, আসে মোর পাশে বসো। মুই যাও, তুমি যাও, আমি আসতেছি। পিয়ারি বেগম তুমি যে তরকারি চড়াইছো আর মোরে ডাকছো দেখতে, কেন তুমি এইটুকু পারো না টুলটাই পাল্টাই দিতে? এতেও মোরে লাগে, তোমার লেগে আর পারি না। এমনকি বাজা বাজা থাকবে না, একটু জল জল উডম। তুমি বউ শোনো, মোর হাতে রান্ধাইলা, এমনকি মোর ঘরে না লাগবে না, তুমি নিতে পারবা। আচ্ছা, রান্না শেষ হয়েছে, এখন নিয়ে রাখে আসো ঘরে, যাও। আচ্ছা মুই যাইতেছি পিয়ারি বেগম, তুমি আর কোয়া লাগবে না, মুই যাই থুই আসি ঘরে, তুমি হইলে বইও। আচ্ছা যাও। যাইতেছি। আবু, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ঘরের ভিতরে ঢুকে বসে কেন? কি ব্যাপার কি? এখানে বসো কেন? তোমাকে কি আমি বসতে বলছি? থালা বাসন আছে, দাও, ধুয়ে নিয়ে আসো। মই কি একটু তোমার দ্বারা কোনো সময় বইতেও পারবো না? থালা বাড়ি রয়েছে আর নাই, মুই ধুইলাম। বসার সময় নাই, তোমার যেটা বলছি ওইটা করো, দিয়ে যাও ঠিক তাড়াতাড়ি আছে যাও। পিয়ারি বেগম, মুই যাইতেছি, ধুইয়ে লইয়া আইতেছি। এইগুলো না আবার মোর দোয়া লাগবে, মোর পিয়ারি মোরে ছাড়া কিচ্ছু পারে না। যাও, তাড়াতাড়ি নিয়ে ধুয়ে আসো। অনেকদিন তো হইলো আমি আমার বাবার বাড়ি যাই না, তুমি একটু আমার বাবার বাড়ি নিয়ে যাবা না? পিয়ারি বেগম তোমারে নিয়ে যাবো,
আমার তো যাইতে মন চাই, 6 মাস আগে তো বিয়ে শাদী করছি। হ্যাঁ, বাড়ি একবার দিয়ে তো গেছি, অনেক ফোন দিতেছে, আমার একটু নিয়ে যাও। একটু ঘাট পারে বসে রিল্যাক্সে আইলাম তো অনেক কি করি, তারপরে তো জামু অনেক লইয়া আমার বাবার বাড়ি 2 একদিন পর গেলে কি হইবে? আচ্ছা, সমস্যা নেই। তাইলে 2 একদিন পর জামু আনে, তাইলে আনার চিন্তা করা লাগবে না, জামু আনে লইয়া। আচ্ছা, ঠিক আছে। বেলা তো গড়াই গেল, আমার এখন গোসল করা লাগে না? তুমি আমার একটু গোসলের পানি উঠাই দেবা না? পিয়ারি বেগম, পানি তুমি গাড় দিয়ে উঠাই দেবো গোসলের, তাই পানিটা উঠাই দিতে আসি, তুমি গোসল টোসল করবা, তা গোসল করো, মুই উঠাই দিতে আসি, মুই উঠাই দিই পানি। আচ্ছা, যাও তাইলে, এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। ও আমার পিয়ারি বেগম, তুমি অনেকদিন পরে এই ভালোবাসি কথাটা বললা, তাই মুই পানিটা তোমার তুলি। আচ্ছা, যাও। তো তুমি বসো। মোর পিয়ারি বেগমের পানি ছাতা মালা সাত করিয়ে নি, ছাতা মালা উঠলে আবার এই পিয়ারি বেগম মনে মনে মোরে বকবে আনে, তার অনেক দিন পরেই পিয়ারি বেগম মোরে বলছে মোরে ভালোবাসে। আসলেই তো মুই ভালোবাসি, এটা আজকে প্রমাণ পাইলাম যে পিয়ারি বেগম মোরে ভালোবাসে। তাই পানিটা গোসলখানে রাখতে দিয়ে আসি পিয়ারি বেগমের। যাই, অনেকদিন তো হয়ে গেল, আমি দেখতেছি তুমি বাড়ি দিয়ে কোথাও যাচ্ছ না। তোমার কি কোনো কাজ টাজ নাই? সেই বিয়ের পর থেকে দেখতেছি তুমি আমার পিছনে ঘুর 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 করতেছো, রাস্তাঘাটে কোনো জায়গা যাচ্ছ না। তোমার কোনো কাজ টাজ নাই? এই শোনো, মুই যে খালি বাইরে যাবো, মুই যে তোমার যে এই যে কত যত্ন নে, যে হাত পায়ে নখ কাটিয়ে দিয়ে এটা হরি সেটা হরি, এই যে চুরিগুলো রাতে পরাই দিই, এ সমস্ত কি মোর কাম কাজ না? মুই যে খালি বাইরে করলে যাবো, বাইরে বাইরে হরো, মুই কি তোমার ছাড়া কোনো আনে থাকতে পারি? মোর হলে পেয়ারে বেগম তুমি, তোমার মুই কত ভালোবাসি না, মুই এই জন্য কোনো জায়গা যাই না। তেমন যখন তুমি কইতে আছো, তাই মুই একটু বাইরে করলে যাবো, তুমি আবার কোন দিক যাইও না, কাম কাজ করা লাগবে না, মুই আইয়া যা না যা আছে বাদ বাই করবো আনতে। যাও যাও, যাই ঘুরে আসো, যাও। আমি একটু বাড়ি করতে আসি। আবুল ভাই, ও আবুল ভাই, কি আবুল ভাই, তোমার কোনো খোঁজ খবর নাই? পাড়া প্রতিবেশী বেটা তুমি বউ পাবো, তোমার কানাতে কানাতে অলিতে গলিতে পাড়ায় কান্দা কান্দা করে বিচাই দিয়ে তোমার তো পাইতাছি না। ওই থাকো সারাদিন ভাবির অন্য তরিকা পড়া যাবে নাকি সারাদিন? এ মুই যে মোর বউর অন্য তালে মুই বউর ইতে তোর সমস্যা নেই। সমস্যা হবে না, তুমি জানো না চা দেবে না, আগের মতো কোনো আড্ডা জানতে না, তুমি জানো না তোমার ছাড়া আড্ডা চলে না। মুই কোনো জায়গা যাবো না, মুরান পিয়ারি বেগম ছাড়া এই 3 কুলে আর কেউ নাই। ওইসে বুড়া বয়স তোমার বেমন দিন আছে, বুঝতে পারছি ব্যাপার। হালাতি খারাপ। এই আবুল ভাই, এই কি হয়েছে? তুমি বিয়ের পর তো তোমার কোনো দেখা সাক্ষাৎ যায় না, তুমি কি এই ভাবির আত্মা ধরো না? আত্মাটাও বাড়ি বসকে তোমার তো মোটে দেখাই যায় না রাস্তাঘাটে। এ রাঙ্গা, কথাবার্তা সামলাই। এ রাঙ্গা, এ তোর কি এত মাথায় খারাপ হওয়ার কোনো দরকার আছে? আমি বিয়ে হচ্ছি, আমার বউ হাত টিপি পাও টিপি বাসন বাজি থালা বাসন দিই, হ্যাঁ আমি বুঝবো, তো তোর হাতেই কিসের? আমরা হইলাম এক বয়সী মানুষ, পাড়াবর্তী মানুষ বলে কি তোমাকে বাড়ির পাশে ওই যে জরিনা আছে না, হে তো হারা পাড়া গুরগে গুরগিয়া তোমার বিষয়ে যা কইতে আছে তাকে তুমি জানো? এ রাঙ্গা কি কইতেছে? কদিন মোরে এমনি কিন্তু ধৈর্য সহ্য নেই, মন মেজাজ খারাপ, কি কি কইতে আছে তুমি জানো না? জানবা নে, তুমি তো ওই ঘরে নাকি তুমি বউর হাড়ি পাইলা, হ্যাঁ তুমি ধুইয়ে দাও, তারপরে তুমি থাই বাড়ি মাঝকে দাও। আরো কিছু হলাম নাকি ওই আর একজনে কইতে আছে যে তুমি নাকি ভাতটা বাতি রান্ধো। এ রাঙ্গা, মুই যে মোর বউর জিনে যা কিছু করি, হ্যাঁ তো তোকে কি রাস্তা রাস্তায় পাড়ায় পাড়ায় রোড আবুল বিয়ের পর গেছে বউ পাগল হইয়া, আর শেষ মাসে বউ পাগল হাতে মার খেলাম। আবুল ভাই বাড়ি আছেন নি? আবুল ভাই, আবুল ভাই, কারো কোন খবর পাচ্ছি না, কিনলে আগে আবুল ভাই বাদ নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বালা আছেন নি ভাইও? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বসেন। আবুল ভাই, কিছুদিন হয়েছে আমরা সাথে মোবারক হয়েছে, আপনারা তো আমার দেশে কোন খুঁজিও হাইও ন খবর হয় আপনি নাকি আমার বলবে, কিন্তু ওই দেন কাপড় কাচিয়ে দেন, পালা বাড়ি বাসন কাচিয়ে দেন, রান্না বান্না করি দেন, এটা তো পালানো। আমরা তো বিবাহ করছি, আমরা আজ 15 বছর ধরে বিবাহ করতেছি, আঙ্গ তো কাম আঙ্গর বেটি মানুষের করি দেয় কেন? আপনি এই কিন্তু করতে আছেন, এই কিন্তু পালানো ভাই। ভাই আপনি তো কইছেন, আমার তো এই সেই কথাগুলো নেই, বিয়ে তো আমি করছি, আসলে আপনারা যেটা ভাবেন অতটা না।
যে বউ পাগল কি, আচ্ছা। একটু বউর কাজ কাম করি, এই বউর একটু সহযোগিতা করি, আচ্ছা। এতে তোর বউ পাগল বলগে তুমি কোনো কথা হয় না। এটা তো একটা আমি নিজের থেকে করি দিই, বউর একটু সহযোগিতা করি, নতুন সংসারে মানুষজন নাই, দুইজন মানুষ, একটু বউর করিয়ে দিই। এতে তেমন তো কিছু নেই। আপনাকে মাথা এত ব্যথা কেন? আমার বউর কাম আমি করি, এতে পাড়া প্রতিবেশী ঘুম নেই কেন? এই জিনিসটা তো আমি বুঝি না। ভাই এটা তো গ্রামের মাইসে বলা বলি করতে আছে, এর লেগে আপনারা বালা করতে আমি আইসি, আপনি মনে কিছু করিয়েন না, এটা তো মনের থেকে বলছি, আপনি এটা না করিয়েন। আপনারা তো জ্ঞান দেওয়া লাগবে না, আমারটা আমি ভালো বসবো না। আমরা তো গেলাম না, আপনার মনে আপনি জান দিন, আপনারা একজনে আসি জ্ঞান দিতে আমার। কি ব্যাপারটা কি? এমনি সবসময় দেখি বউর পিছে ঘুর 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 করো, তুমি দেখতে পাচ্ছ না যে আমি মাথা আছড়াচ্ছি? তুমি তো এখন আর একটু আছড়েও দিতে পারছো না। ব্যাপার কি? সমস্যাটা কি তোমার? কি হয়েছে কি বলো? পয়সাটাকে এই তুমি মোরদারে জিগাও। মুই এই যে 6 মাস ধরে বিয়ে করছি, 6 মাস বিয়ে হইয়া আমি মানে যে বউর একটু ভালোবাসি, বউর ভালোবাসাটাই স্বাভাবিক। এখন মুই যে জায়গায় যাই, রাস্তা ঘাটে, কামে কাজে, দোকান পাড়ে, সব জায়গার মানে কয় একটা উড়াইতেছে, ওই পাড়ায় যে মর্জিনে আছে, আইলি তুমি গল্প লইয়ে বসো। হ্যাঁ, যাই সমস্ত জায়গায় সাবাল করে গেতেছে, এ পাড়া দে পাড়া কান্দা পাড়া, সব পাড়ায় পাড়ায় মুখস্থ গেছে আমি বউ পাবো। কারণ আমার কোনো জায়গা মান সম্মান ইজ্জত থাকে, স্বামীরে যদি বউর পাগল থাকে, স্বামীরে বউরে ভালোবাসবে তো বাসতেই পারে। তাই মানে বউ পাগল একটা সমস্ত জায়গায় একটা সাইনবোর্ড হয়ে গেছে। আর আমি আর এই সমস্ত ভালো লাগে না, আমি কোনো কাজ কাম আর আন থেকে করতে পারবো না। আন থেকে তোমার কাম তুমি করবো, আমি ঘরে আবো, রান্না ভাত পাবো, এই আমি খাবো। এখন থেকে তোমার কাম তোমার করতে হবে, আমি কোনো কাম কাজ করতে পারবো না। লোকে কি বললো এটা শুনে তুমি এসে আমার সাথে ঝগড়া করতেছো? 5 জনে কি বললো তাতে কি হয়েছে? বউরে ভালোবাসে না সবাই, তাতে কি হয়েছে? এখন লোকে কি বললো না বললো এটা শুনে এসে তুমি আমার সাথে ঝামেলা করতেছো। আমি তোমার সংসার করবো না, তুমি থাকো তোমার মতন, আমি কোনো কাজও করতে পারবো না আর তোমার সাথে সংসারও করতে পারবো না, থাকো তুমি তোমার মতন। প্রিয় বিবাহিত ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলছি যে এটা বাস্তবে আমার কোনো দৃশ্য না, এটা আমার অভিনয় শুধু, যে বউ পাগল চরিত্রে। কিন্তু আপনারা কোনো নেগেটিভ সাইডে নেবেন না। এবং আমরা যারা পুরুষ শাসিত সমাজে যারা আছি, অনেকের বেলায় এরকমের আছে, ঘরে গেলে বউরা স্বামীদের হাতে সব কাম কাজই করায়। কিন্তু আপনারা বউরে ভালোবাসবেন, এটা বাস্তবে, কিন্তু এতটা ভালোবাসবেন না যে বউর কথায় উঠতে হবে, বসতে হবে, থালা বাসন মাজতে হবে, ঘরে কাজ কাম করতে হবে, কিন্তু এরকমের কাজ কাম করবেন না। বউকে ভালোবাসবেন, যতটুকু সে ভালোবাসার দরকার একজন স্ত্রী, ঠিক সেতটুকু ভালোবাসবেন। কিন্তু আমার মতন কেউ বউকে অন্ধবিশ্বাসে, অন্ধভাবে ভালোবেসে সমাজে বউ পাগল প্রতিষ্ঠিত হবেন না।